প্রতিদিনের মতো আবারও আজকে একটি রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির মতো বিচে কলার তরকারি। তার জন্য বিচে কলা নিয়েছি, কলাগুলো কেটে নেব। প্রথমে খোসা ছাড়িয়ে নেব, এরপর লম্বা করে কেটে নেব, তারপর চৌকো চৌকো করে কেটে নেব। কলা কাটা হয়ে গেছে। এরপর রাঙা আলু কেটে নেব। রাঙা আলুর খোসা ছাড়িয়ে নেব। এরপর ওই একইভাবে চৌকো চৌকো করে রাঙা আলুটাও কেটে নেব। আলু কেটে নেব, চৌকো করে আলু কেটে নিয়েছি। বেগুন কেটে নেব, বেগুনটাকেও চৌকো করে কেটে নেব। এরপর সব সবজিগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। মশলা বানিয়ে নেব। জিরে, গোলমরিচ, মৌরি, মেথি, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি নিয়েছি, আর নিয়েছি সাদা সরষে। এগুলো ভেজে নেব। প্রথমে এলাচ, দারচিনি, গোলমরিচ একটু আগে ভেজে নিতে হবে, তারপর সব মশলাগুলো দিয়ে একসাথে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। কড়াইতে জল দিয়ে সবজিগুলো সেদ্ধ বসিয়ে দেব। সবজির মধ্যে একটু হলুদ দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করে নেব। মশলাটা ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, এরপর তুলে নেব। ঢাকনাটা খুলে দেখব সবজি সেদ্ধ হয়েছে কিনা। সবজি সেদ্ধ হয়ে গেছে, এরপর তুলে নেব। কড়াইতে সরষের তেল দেব, একটু বেশি করে তেল দিতে হবে। ফোড়নে দেব কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা, হলুদ গুঁড়ো, কারি পাতা, কালো সরষে দিয়ে সবজিগুলো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। এরপর লঙ্কা গুঁড়ো দেব, লবণ দেব, 1 চামচ চিনি দেব। দিয়ে আবারও নেড়ে সব সবজিগুলো ঘেঁটে নেব। ভালো করে ঘেঁটে নিয়েছি। এরপর ভাজা মশলা দিয়ে আবারও একটু নেড়ে নেব। দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো বিচে কলার তরকারি।